সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজিমউদ্দিন তোমাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সিলেবাসের কোয়ান্টাম মেকানিক্স বিষয়ে একটি টপিক আজকে আমি আলোচনা করব। টপিকটি হলো ডেনসিটি অফ স্টেটস। আমরা জানি একটি আদর্শ গ্যাস অসংখ্য মলিকুল দ্বারা গঠিত। একটি ধাতব পদার্থ, তার মধ্যে অসংখ্য ইলেকট্রন আছে এবং একটি ব্ল্যাক বডি, সেখানে তড়িৎচুম্বকীয় বিকিরণ থাকে, তার মানে ফোটন থাকে। অর্থাৎ ফিজিক্যাল সিস্টেম সেটি আদর্শ গ্যাস দ্বারা গঠিত হতে পারে, ধাতব পদার্থের ইলেকট্রন দ্বারা গঠিত হতে পারে, ব্ল্যাক বডি রেডিয়েশন দ্বারা গঠিত হতে পারে একটি ফিজিক্যাল সিস্টেম। তো কাজেই একটা সিস্টেমের মধ্যে কতটা শক্তি স্তর থাকবে সেটি ডিপেন্ড করে ওই সিস্টেমের মধ্যে যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলোর এনার্জির উপরে। তো কোনো একটি সিস্টেম যদি আমরা বিবেচনা করি তাহলে সেই সিস্টেমটা তো অবশ্যই তার একটা আয়তন থাকবে। তো আমরা দেখব যে প্রতি একক আয়তনে কতটা এনার্জি স্টেট আছে, অর্থাৎ দি নাম্বার অফ পসিবল এনার্জি স্টেটস পার ভলিউম। তো মোট এনার্জি স্টেট যদি এন হয়, দ্যাট ইজ এন ফাংশন অফ ই, অর্থাৎ এনার্জি স্তরের সংখ্যা নির্ভর করবে শক্তির উপরে। আর কোনো সিস্টেমের ভলিউম যদি ভি হয় তাহলে আমরা বলতে পারি যে ভি আয়তনে এনার্জি স্টেট আছে এন অফ ই, এটা আমরা বলতে পারি। তাহলে একক আয়তনে এনার্জি স্টেট আছে কত? এন অফ ই ডিভাইডেড বাই ভি। এটিকেই আমরা এন এস দ্বারা প্রকাশ করব। এন এস মানে এস সাবস্ক্রিপ্ট, অর্থাৎ এন এস সমান এন অফ ই ডিভাইডেড বাই ভি। কাজে এনইসি হলো নাম্বার অফ পসিবল এনার্জি স্টেটস পার ভলিউম। আর সিস্টেম বলতে আমরা এরকম বলতে পারি, এরকম একটা ক্যাভিটি হতে পারে, সেই ক্যাভিটিটার ভলিউম যদি সবগুলো বাহু সমান হয়ে যায় তাহলে পরে ভলিউম হবে এল কিউব। যদি প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি এল হয়, আমরা এরকম একটা ক্যাভিটি বিবেচনা করতে পারি সেটি। তো এইরকম একটা ক্যাভিটির মধ্যে আইডিয়াল গ্যাস থাকতে পারে, অথবা তড়িৎচুম্বকীয় বিকিরণ থাকতে পারে, বা এটা একটা ব্ল্যাক বডি হতে পারে, অথবা একটা ধাতব পদার্থের অংশ হতে পারে, সেটি হলে পারে তার মধ্যে ইলেকট্রন থাকবে। কাজেই এখানে ইলেকট্রন থাকতে পারে, এখানে ফোটন থাকতে পারে, ফোটনের এনার্জি এইচ নিউ সেটি হতে পারে। আইডিয়াল গ্যাস থাকতে পারে, আইডিয়াল গ্যাসের এনার্জি 3/2 kT, সেই এনার্জিতে থাকতে পারে। সিস্টেমটা কোন পার্টিকেলটা দ্বারা গঠিত, এনার্জিটা সেই পার্টিকেলের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা দেখলাম যে একক আয়তনে স্তর সংখ্যা হচ্ছে, এনার্জি স্তর সংখ্যা হচ্ছে এন এস সমান এন ই ডিভাইডেড বাই ভি। এখন এই সমীকরণটা, এইটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ মনে করি, তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমরা এখন এনার্জির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ডেনসিটি অফ স্টেটস পাবো। কাজে ডেনসিটি অফ স্টেটের সংজ্ঞা হলো নাম্বার অফ স্টেটস পার ভলিউম পার ইউনিট এনার্জি। পার ভলিউম তো করাই হয়েছে, এখানে প্রতি একক আয়তন এনার্জি স্টেট তো এখানে আমরা পেয়ে গেছি। এখন পার ইউনিট এনার্জিতে যদি বের করতে চাই তাহলে আমরা এই 1 নম্বর সমীকরণকে এনার্জির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এবং ডেনসিটি অফ স্টেটস যেটা আমার আছে সেইটাকে আমরা রো দ্বারা প্রকাশ করব। এটাকে রো বলবো আমরা, ডেনসিটি অফ স্টেট সেটাকে আমরা রো দ্বারা প্রকাশ করব, এবং সেটিও অবশ্যই এনার্জির উপর ডিপেন্ড করবে। কাজেই আমরা ডেনসিটি অফ স্টেটস লিখতে পারি আমরা যে আমার একক আয়তনের যে স্তর সংখ্যা ছিল সেটাকে এনার্জির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা ডেনসিটি অফ স্টেটস পাবো। আর
আমরা কোয়ান্টাম মেকানিক্সে বা অন্য সলিড স্টেট ফিজিক্সে যখন আমরা কোনো 3 ডাইমেনশনাল একটা বক্সে পার্টিকেলের সলিউশন করতে গেছি কোয়ান্টাম মেকানিক্যালি, তখন আমরা সেই পার্টিকেলের যে এনার্জি, সেই এনার্জিটা পেয়েছি আমরা E সমান h স্কোয়ার n1 স্কোয়ার প্লাস n2 স্কোয়ার প্লাস n3 স্কোয়ার ডিভাইডেড বাই 8ml স্কোয়ার। এল হলো এক একটা বাহুর দৈর্ঘ্য, যে সিস্টেম আছে সেই সিস্টেমের বাহুর দৈর্ঘ্য। আর n1 n2 n3 এরা হলো স্পেস, অর্থাৎ 3 ডাইমেনশনাল স্পেসে 3টা ইন্টিজার থাকে, একটা n1 একটা n2 একটা n3। এই হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এটা আবার আমরা জানি যে কোনো 3 ডাইমেনশনাল একটা সিস্টেম যদি থাকে, এটি যদি এক্স হয়, এটি যদি ওয়াই হয়, এটি যদি জেড হয়, আর এটা যদি রেডিয়াস ভেক্টর আর হয়, আর তার কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক যদি n1 n2 n3 হয়, তাহলে পরে সেই রেডিয়াস ভেক্টর আর সমান আমরা লিখতে পারি n1 স্কোয়ার প্লাস n2 স্কোয়ার প্লাস n3 স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এটা আমরা জানি। কাজেই আমি যদি সেই এনার্জি যে সমীকরণ আমরা ওই পাশে দেখলাম, সেই সমীকরণে যদি আমি বসাই, তাহলে আমি এনার্জি সমান পাবো h স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই m8ml স্কোয়ার। এবং এখান থেকে আমি আর ক্যালকুলেশন করতে পারি, আর সমান হবে 2√2me ডিভাইডেড বাই h। এটা হলো রেডিয়াস আমরা পেলাম। রেডিয়াস পেলাম ইন টার্মস অফ মাস অ্যান্ড এনার্জি অ্যান্ড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এটা আমরা রেডিয়াস পেলাম। অর্থাৎ যদি এটা স্ফেরিক্যাল কোনো সিস্টেম হয় অথবা কিউবিক্যাল কোনো সিস্টেম হোক, তার রেডিয়াসটা আমরা এরকম করে পেলাম। এখন আমরা জানি কোনো 3 ডাইমেনশনাল সিস্টেমে যদি একটি স্ফিয়ার বিবেচনা করা হয়, তাহলে সেই স্ফিয়ারের 8টা অকটেন থাকে। আমরা 8টা অকটেন বিবেচনা করব না, আমরা একটি অকটেন বিবেচনা করব। সুতরাং একটি স্ফিয়ারের মোট ভলিউমের মধ্যে 8টা অকটেন্ট আছে, তাহলে একটি অকটেন যদি আমরা বিবেচনা করি, তাহলে মোট ভলিউমকে আমরা 8 দ্বারা ভাগ করব। আর যেহেতু আমরা এটা ইলেকট্রনের জন্য এই বিষয়টি আলোচনা করছি, ইলেকট্রনের ডেনসিটি অফ স্টেটস বের করছি। এটা আমি শুরুতেই বলছি যে ইলেকট্রনের এটা হচ্ছে ইলেকট্রনের ডেনসিটি অফ স্টেট। ফার্স্ট পেজে এটা আমি লিখে দিচ্ছি, ফার্স্ট পেজে ইলেকট্রনের ডেনসিটি অফ স্টেটস, ডেনসিটি অফ স্টেটস ফর ইলেকট্রন। তোমরা জানো যে ইলেকট্রনের 2টি স্পিন আছে, একটা হলো আপ স্পিন আর একটা হলো ডাউন স্পিন। আপ স্পিন সেটাকে বলা হয় প্লাস হাফ এইচ ক্রস, আর ডাউন স্পিন সেটাকে বলা হয় মাইনাস হাফ এইচ ক্রস। অর্থাৎ স্পিন আছে 2 স্পিন। ইলেকট্রনের 2 স্পিন সিস্টেম, ইলেকট্রন 2 স্পিন সিস্টেম একটা পার্টিকেল আর কি, 2 স্পিন সিস্টেম পার্টিকেল ইলেকট্রনকে আমরা বলতে পারি। ওকে, তাহলে আমরা এখন নাম্বার অফ স্টেট মোট কতটা আছে পার অকটেন্টে কতটা স্টেট আছে, তাহলে সেটিকে বের করতে গেলে আমরা লিখব n। ইলেকট্রনের স্পিন 2টা, সেই জন্য 2, আর একটা অকটেন্টের জন্য 1/8, মোট 8টা অকটেন্টের 1/8 ভগ্নাংশ, তারপরে 4/3 পাই আর টু দি পাওয়ার কিউব। এটা তো হলো আমার স্ফিয়ারের মোট ভলিউম 4/3 পাই আর টু দি পাওয়ার কিউব। 8টা অকটেন্ট আছে, 8 দিয়ে ভাগ করলাম, তাহলে একটা অকটেন্টের হিসাব হলো এটা। ওকে, এখন পার ভলিউমে কতটা এনার্জি স্টেট আছে, সেটি আমার ছোট হাতের n সাবস্ক্রিপ্ট s ns, তাহলে n/v ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই l কিউব। কারণ l যদি 3টা সাইডই যদি l হয়, তাহলে পরে l কিউব ভলিউম, এবং আমরা সেটা পাই 8 পাই
by 3 twice m e to the power 3 by 2 divided by h cube. এটা আমরা পাই ডেন্সিটি অফ স্টেটস পার ইউনিট ভলিউম। দিস ইজ ডেন্সিটি অফ স্টেটস পার ইউনিট ভলিউম এবং সেটা সমান এত, এরকম পেলাম আমরা। ওকে, এখন ডেন্সিটি অফ স্টেটস পার ইউনিট এনার্জি সেটি বের করতে গেলে আগে বলা হয়েছে তাহলে রো, তাহলে সেই পার ইউনিট স্টেট সংখ্যাকে আমরা এনার্জির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, এরকম করে লিখব। কাজে রো সমান আমরা তখন পাবো 4 পাই twice m to the power 3 by 2 divided by h cube root over e। এই হলো আমাদের নাম্বার অফ এনার্জি স্টেটস ফর ইলেকট্রন। ইলেকট্রন আমরা এখানে ইলেকট্রনটা যদি লিখে দিই তাহলে কনফার্ম হতে পারি আমরা যে এটা নাম্বার অফ এনার্জি স্টেটস ফর ইলেকট্রন। এখন আমরা বের করব নাম্বার অফ এনার্জি স্টেটস ফর ফোটন, অর্থাৎ রো ই, নাম্বার অফ এনার্জি স্টেটস ফর ফোটন, এটার জন্য আমরা এখন হিসাব করতে যাব। ওকে, তা আমরা জানি যে একটা ফোটন তারও দুটো স্পিন আছে, ফোটনেরও এরকম দুটো স্পিন, দ্যাট ইজ ওরিয়েন্টেশন থাকতে পারে, পোলারাইজেশন থাকতে পারে। ফোটন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির একটি কণা, তার দুটো ওরিয়েন্টেশন থাকতে পারে। কাজে একটি ফোটনের এনার্জিকে আমরা লিখি ই সমান পিসি। কেমন করে ই সমান পিসি লিখলাম? কারণ আমরা জানি ই সমান এমসি স্কোয়ার অ্যাকর্ডিং টু আইনস্টাইনস ফর্মুলা অনুসারে। তাহলে এটা সমান আমরা এম একটা সি এখানে নিলাম আর একটা সি এখানে রাখলাম। তাহলে এম হচ্ছে মাস অফ ফোটন, সি ভেলোসিটি অফ ফোটন। মাস অ্যান্ড ভেলোসিটি মাল্টিপ্লাই করলে আমরা মোমেন্টাম পাই, লিনিয়ার মোমেন্টাম পি আর সি, এটা পেলাম। দ্যাট ইজ আমরা ই সমান পিসি পেলাম। আবার ডি ব্রগলি তরঙ্গ অনুসারে আমরা জানি যে ডি ব্রগলি ওয়েভলেংথ ল্যামডা সমান আমরা জানি এইচ ভাগ পি, বা পি সমান এইচ ভাগ ল্যামডা। তাহলে তাই যদি আমরা এখানে বসাই তাহলে আমরা এখানে পাচ্ছি এইচ সি ভাগ ল্যামডা। একটা ফোটন এনার্জিকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এইচ সি ভাগ ল্যামডা। আচ্ছা, বাট আমরা পূর্বের লেকচারে দেখেছি যে কোনো ক্যাভিটির মধ্যে যদি কোনো পার্টিকেল থাকে তাহলে সেই পার্টিকেলের যে তরঙ্গ ফাংশন থাকে সেই তরঙ্গ ফাংশনকে যদি আমরা সলভ করলে তার যে কোয়ান্টাম ওয়েভ নাম্বারগুলো আছে সেই ওয়েভ নাম্বারগুলোর যোগফল সমান হয় n1 পাই ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস n2 পাই ডিভাইডেড বাই এল তার স্কোয়ার প্লাস n3 পাই ডিভাইডেড বাই এল স্কোয়ার সমান সমান টুয়াইস পাই ভাগ ল্যামডা স্কোয়ার, এরকম আমরা জানি। এবং এখান থেকে আমরা আগেও দেখেছি আমরা হিসাব করতে পারি n1 স্কোয়ার প্লাস n2 স্কোয়ার প্লাস n3 স্কোয়ার সমান সমান 4l স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার, এরকম দেখেছি। বা টুয়াইস এল এর পর টুয়াইস এল ডিভাইডেড বাই ল্যামডা দিয়ে আমরা পুরোটার পর স্কোয়ার দিতে পারি, এরকম। এখন আমরা এনার্জি এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক বের করি, আমরা আগেও দেখেছি সেটি হলো ফোটনের এনার্জি এইচ সমান এইচ নিউ, এবং সেটি সমান হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। অতএব ল্যামডা সমান আমরা লিখতে পারি এইচ সি
ডিভাইডেড বাই ই, এটা লিখতে পারি। তাহলে আমরা n1 স্কোয়ার, আমরা এখান থেকে আসি, n1 স্কোয়ার প্লাস n2 স্কোয়ার প্লাস n3 স্কোয়ার, এটার সমান আমরা লিখতে পারি। ওখানে যাতে সমীকরণে আমাদের এই সমীকরণটাকে যদি আমরা 2 ধরি, আর প্রথমে যে সমীকরণটা ছিল, আমাদের প্রথম সমীকরণটা ছিল এটা, সেটাকে যদি আমরা 1 ধরি, তাহলে আমরা আর এই সমীকরণটাকে যদি আমরা 3 নাম্বার বলি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2l ডিভাইডেড বাই hc বাই e পুরোটার উপরে স্কোয়ার, এটা পাচ্ছি। তার মানে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে লিখি, n1 স্কোয়ার প্লাস n2 স্কোয়ার প্লাস n3 স্কোয়ার সমান সমান 2le ডিভাইডেড বাই hc হোল স্কোয়ার, এরকম লিখতে পারি। এখন আমরা জানি 3 ডাইমেনশনাল সিস্টেমের জন্য যে রেডিয়াস ভেক্টর, এর আগেও বলা হয়েছে, সেটি সমান লিখতে পারি আর স্কোয়ার সমান n1 স্কোয়ার প্লাস n2 স্কোয়ার প্লাস n3 স্কোয়ার, অর্থাৎ n1 n2 n3 তিনটা কোঅর্ডিনেট ফর 3 অ্যাক্সিস। এবং আমরা সেখানে পেয়েছি যে আর সমান, আর স্কোয়ার সমান আমরা পেয়েছি 2le ডিভাইডেড বাই hc, এটা আর স্কোয়ার সমান আমরা পেয়েছি স্কোয়ার, এবং আর সমান তাহলে আমরা লিখব সিম্পলি 2le ডিভাইডেড বাই hc। ভেরি সিম্পল। অর্থাৎ এল হচ্ছে যে ফিজিক্যাল সিস্টেম আছে, যে কন্টেইনার আছে, সেই কন্টেইনারের দৈর্ঘ্য, ই হচ্ছে তার মধ্যে যে পার্টিকেল আছে তার এনার্জি, এইচ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট অথবা পার্টিকেল ভেলোসিটি বলতে পারো, পার্টিকেল ভেলোসিটি। আর ফোটন হলে পারে তো ভেলোসিটি অফ লাইট, যেহেতু ফোটন হচ্ছে আলোর কণা। কাজেই আমরা বক্সের মধ্যে যে বক্স আমরা বিবেচনা করব, যে ক্যাভিটি বক্স আমরা বিবেচনা করব, সেই ক্যাভিটি বক্সের মধ্যে মোট কতটা নাম্বার অফ স্টেটস থাকবে, মোট নাম্বার অফ স্টেটস থাকবে ঠিক আগেকার মতনই, সেটি হলো 2, দুইটা ওরিয়েন্টেশন থাকতে পারে, সেই জন্য 2, আর মোট 8টা অক্টেন্টের একটা, তাহলে 1/8, আর 4/3, আর স্পেরিক্যাল সিস্টেম হলে তার আয়তন হচ্ছে 4/3 πr³ এরকম। কাজে এটাকে আমরা একটু এভাবে লিখতে পারি, π/3 2le ডিভাইডেড বাই hc⁵, এভাবে লিখতে পারি। 2 factors for the 2 possible polarization of the photon. ফোটনের 2টা পোলারাইজেশন হতে পারে, এই জন্য 2, ফোটনের 2টা পোলারাইজেশন হতে পারে, সেই জন্য 2। এখন আমরা একক আয়তনে মোট নাম্বার অফ স্টেটস কত, সেটা আমি আগেই বলেছি, সেটিকে আমরা ns দ্বারা প্রকাশ করব।